মুসলমান ভাইরা রে আমার, বর্তমান যুগে যদি আপনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিচ্ছবিকে দেখতে চান, তাহলে বাংলাদেশ জামাতি ইসলামের মহিলা বিভাগের আমার প্রাণপ্রিয় বোন এবং আমার আম্মা জানদের দিকে তাকান। এখন বলতে পারেন যে হুজুর কেমনি এই কথাটা আপনার সঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই কথাটা বলছি ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। এই দুনিয়ার জমিনের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের সকল কিছুকে বিসর্জন দিয়েছেন। কত আঘাত সহ্য করেছেন আপনারা সকলেই জানেন। কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে অটল এবং অবিচল ছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে হাজারো নির্যাতনের স্টিম রুলার নিজের শরীরের মধ্যে সহ্য করে নিয়েছেন, জীবনের সকল কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছেন, তেমন বর্তমান যুগেও বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা বিভাগের আমার প্রাণপ্রিয় বোন এবং যারা আছে আমার আম্মা জান, এরা তেমন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনের সব কিছু দিতে রাজি, জীবনের সব কিছু ছাড়তে রাজি। তারপরেও বাতিলের কাছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এই যুগের এই কর্মীরা, আমার এই মারা, আমার এই বোনেরাও মাথা নত করতে রাজি না। আর এই কথাটাই প্রমাণ করে এরাই প্রকৃতপক্ষে বাংলার জমিনের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিচ্ছবি, আর যারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিচ্ছবি, এটা তাদের আমলের মাধ্যমে প্রমাণ। আর আমলে যেহেতু হয়েছে প্রমাণ, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে নিজেই ফরমান, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি, তারাও তো আমি আল্লাহ তাআলার উপরে রাজি। এই জন্য ও মুসলমান আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগান, দিলের কানটা লাগান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু রাসূলের একজন মহিলা সাহাবী। আল্লাহ তাআলা কিন্তু শুধু পুরুষের জন্য এই আয়াত নাজিল করেন নাই, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এই আয়াত নাজিল করেছেন। এখান থেকে প্রমাণ হয়ে যায় মহিলা সাহাবী এবং পুরুষ সাহাবী যারা ছিল সকলের উপরে আমার আল্লাহ রাজি। আল্লাহ সকলকেই বানায় নিবে জান্নাতের মেহমান। তাফসিরে ইবনে কাসিরের লেখক আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত তাফসীর করতে গিয়ে তিনি তার লিখিত কিতাবের ভিতরে নিয়ে আসছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি কোনো নারী এই দুনিয়ার জমিনের ভিতরে জীবনের সব কিছুকে বিসর্জন দিয়ে হযরতে সুমাইয়ার মতো ধৈর্য ধারণ করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারে, এরাও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অবশ্যই অবশ্যই হয়ে যাবে আল্লাহর জান্নাতের মেহমান। আর বাংলাদেশ মহিলা জামাতে ইসলামের মহিলা বিভাগের দিকে তাকান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেমন গুণ ছিল, ইনাদের ভিতরেও তেমন গুণ আছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিচ্ছবি হিসাবে বাংলার জমিনে এরাই রয়েছে।